দর্শক, আমরা এবারে যেতে চাই নেত্রকোনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজেশ গৌড়। সেখানকার খবরাখবর আমরা জানবো, তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। রাজেশ, আজকে তো ঈদের তৃতীয় দিন চললো। দুর্গাপুরের কোন কোন পর্যটন স্পটগুলোতে মানুষ বেশি যাচ্ছে এবং প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নিয়েছে জানাবেন। আপনাকে ঈদ মুবারক। ঈদের আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার যে কুল্লাগড়া ইউনিয়ন রয়েছে, এই কুল্লাগড়া ইউনিয়নের সৌন্দর্যের যে অবিচ্ছেদ্য অংশ বিজয়পুরের সাদামাটির পাড়, সেই সাদামাটির পাড়ে কিন্তু পর্যটকের ঢল নেমেছে। ঈদের পর দিন কিন্তু আবহাওয়া ভালো থাকায় কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে পর্যটকের ঢল নামে এবং কেউ পরিবার পরিজন নিয়ে আসছেন, কেউ বা আত্মীয় স্বজনদের সাথে বেড়াতে আসছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে আসছেন এবং সেই সাদামাটির সৌন্দর্য কিন্তু তারা উপভোগ করছেন এবং বিশেষ সাধারণ মুহূর্তগুলো তারা কিন্তু ক্যামেরা বন্দি করছেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তারা এই যে বিজয়পুরের সাদামাটি পাহাড়ে দেখে তারা সৌন্দর্যে বিমোহিত হয়েছেন। এছাড়াও কিন্তু এখানকার আরেকটি সৌন্দর্য স্পট রয়েছে, সেটি হচ্ছে ভারতের মেঘালয়ের পাদদেশ থেকে নেমে আসা স্বচ্ছ পানির যে নদী, সেই নদী সোমেশ্বরী নদী। সেই সোমেশ্বরী নদীর দুই পারেও কিন্তু পর্যটকের ঢল নেমেছে। সেই সোমেশ্বরী নদীতে নৌকা দিয়ে এই পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে এবং সোমেশ্বরী নদীর দুই পারের যে সৌন্দর্য, সেটি কিন্তু আসলে উপভোগ করছে এখানকার পর্যটকরা। এছাড়াও কিন্তু এই যে সোমেশ্বরী নদীর যে স্বচ্ছ শীতল পানি, সেই শীতল পানিতে কিন্তু গা ডুবিয়ে গোসল করছেন এখানকার যে পর্যটকরা আসছেন। এছাড়াও আমি যে এই বৃষ্টিতে রয়েছি, সেটি কিন্তু এই পর্যটকদের যাওয়ার কিন্তু একমাত্র এই বৃষ্টির পথ। এখানে কিন্তু একটি সোমেশ্বরী নদী, এখানে কিন্তু অস্থায়ী একটি কাঠের সেতু রয়েছে। এই অস্থায়ী কাঠের সেতু থাকার কারণে কিন্তু আসলে এখানকার যে পর্যটকরা অনায়াসে কিন্তু যাতায়াত করতে পারছে, না হলে কিন্তু এখানে নৌকা যাতায়াত করতে হতো। এটা কিন্তু এই ব্রিজটা কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনায় 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হায়দার কামাল এর উদ্যোগে কিন্তু এই ব্রিজটি নির্মিত হয়েছে। এখানে কিন্তু যারা পায়ে হেঁটে পারাপার হচ্ছে, তাদের কিন্তু কোনো রকম টুল দিতে হচ্ছে না, তারা কিন্তু বিনামূল্যে কিন্তু পারাপার হচ্ছে। আর যারা গাড়ি দিয়ে যাচ্ছে, তাদের কিন্তু সামান্য টুল দিয়ে আসলে তারা পারাপার হচ্ছে। আর এই পর্যটকদের নিরাপত্তার বিষয়ে কিন্তু আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা প্রশাসন আমাকে যেটি জানিয়েছে, এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরুজা আফসানা, তিনি আমাকে যেটি জানিয়েছে যে পর্যটকদের নিরাপত্তায় তারা সব রকম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে আমাকে জানিয়েছে। এই ছিল নেত্রকোনা দুর্গাপুর থেকে পর্যটনের ঈদের ছুটির পর্যটনের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ রাজেশ গৌড় আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজেশ গৌড়।